হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে মিশন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা তো ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের উপর হতে যেতি। আমি যখন ছাদের উপরে বসে বসে কাজ করছিলাম তখন থেকে পোলাপানে চাইলতি পানি নিয়ে চলে আসছে। বললাম যে আমাদের দুটো দিয়ে যায়, দুটো তো দিলে না, এক কান দিয়ে গেল। সেই এক কান চাইলতি দিয়ে আজকে আপনাদেরকে মাখা করে দেখাবো। পোলাপানের কাছ থেকে জিনিসপত্র নিয়ে খুব কঠিন রে ভাই। তারপরে চাইলতি কাঠ নিয়ে চলে গেলাম ছাদের উপরে। তারপরে যে কাটার প্রসেসিং চলতেছে ভাই, যে পরিমাণ নাল ছিল এতে হাতের মধ্যে এবং এই পাড়ে ওপরে খেলাখেলি করছিল। তারপরে চাইলতিকান সুন্দর মতন করে কাটাকাটি করার পরে ধুয়ে এনে সে এবার বসে গেলাম এবার পিস পিস করার জন্য। পিস পিস করতেছি মানে আজকে আমরা থেতুমিতু বেশি করবো না, এইভাবে মাখায় মাখায় পুরো খেয়ে ফেল দেবো, মানে যেটাকে সহজ ভাষায় বলা হয় রেডিমেড চালতে মাখা। চাইলতে তো কাটাকাটি শেষ করলাম, কিন্তু মেইন পার্ট কিন্তু হচ্ছে মশলা। আর মশলা করার জন্য আমি ঝাল এখানে গ্যাস লাইট দিয়ে পুরাই নিচ্ছি, মানে আগেই তো বললাম রেডিমেড চালতে মাখা, সবকিছু আজকে রেডিমেড হবে। তারপরে আজকে 5 জ্বালানো ঝাল দিয়েছি, একটা চালতে মাখায় তিনটে শুকনো মরিচ দিয়েছি। বাবা রে বাবা, ভাবা যায়। এর পরে আমরা এখানে মশলা হিসেবে কি কি নিয়েছি, লেবুর রস, তেঁতুল, শুকনো মরিচ, অল্প একটুখানি চিনি আর খাবলাখানিক লবণ। লবণ ছাড়া তো এটা খাওয়াই যাবে না, কল্পনাই করা যাবে না। তারপরে দিয়ে ডলাডলি দিয়ে মাখামাখি একেবারে গু করে ফেলে দিছি, সরি মাখনের মতন করে ফেলে দিছি। সহজ ভাষায় যেটাকে চাটনি বলে। চাটনি বানানো শেষ, এবার আমাদের এটা প্রসেসিং করতে হবে। এটা প্রসেসিং করে ধুয়ে মুয়ে সুন্দর মতো রেখে দিয়েছি। মধ্যেখানে আবার দেখি 4 পিস জলপাই রয়েছে। এই এক পিস চাইলটি খাবো হচ্ছে আমি আর মামা। মামা দিকে কাজ করতেছে, আমিও ওয়েট করতেছি যে কখন খাবো। উনি কাজ শেষ করে আসবে, তারপরে আমরা খাওয়া স্টার্ট করবো। তারপরে ফাইনালি কিন্তু আমরা গিলতি বইছি। আর গিলতি বইছি একটা জিনিস রিয়েলাইজ করলাম, পাশা জ্বলবে পরে, আগে মুখের ভিতরে ঠান্ডা করে নি ভাই, দমকল হলে বেশি ভালো হতো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 3টে শুকনো মরিচ দেখাইছি না, পরে কিন্তু আমি একটা কাঁচা মরিচও অ্যাড করছি। জ্বলুনি কাকে বলে এটা আমরা আজকে বুঝতে পারছি। এখন তো জ্বলতেছে মুখ, পরবর্তীতে জ্বলবে না পাশা। দেখো তোমরাই দেখি নয়, যে চোদনে ঝাল লেগেছে পানির ট্যাঙ্কি পুরো মুখের মধ্যে পুড়ে দিয়েছে। এইদিকে আমার অবস্থা দেখো, ঝাল খেয়ে পুরো নিজেই নাজেহাল হয়ে গেছি।